জয় হিন্দ ফ্রেন্ড, বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আজকের আমি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও চলে এলাম। SSGD WB KP কী প্র্যাকটিস করালাম তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। আমাদের প্রথম ওয়ার্ম আপ করলাম, পিটি করলাম, তারপরে ওয়ার্কআউট চলে যাবো। আজকের আমাদের সকাল থেকে মাঠ খুব বৃষ্টি হয়েছে। মাঠ বৃষ্টি হওয়ার কারণে মাঠ কাদা হয়ে রয়েছে, খুব সিলি হয়ে রয়েছে। কিন্তু আমরা জানি SSGD মাঠের পরীক্ষার ডেট দিয়েছে। এই সময় প্র্যাকটিস যদি একদিন যদি করা হয় প্র্যাকটিস, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই জন্য আমরা কিন্তু যাই হোক না যাক না কেন, আমরা কোনোদিন প্র্যাকটিস অফ করি না। বৃষ্টি হোক যাই হোক, আমাদের কিন্তু ওয়ার্কআউট চলে। সেম আজকেরও আমরা সকালে বৃষ্টি হয়েছে, মাঠ কাদা হয়ে রয়েছে, মাঠ সিলি হয়ে রয়েছে, এর মধ্যে যাতে আমরা ওয়ার্কআউট আমরা ঠিক করে নেবো। আচ্ছা, আমরা কী ওয়ার্কআউট করছি তোমরা দেখো, তোমাদের অনেক হেল্পফুল হবে। যারা SSGD যাবে তাদেরকে বলি, মাঠের ডেট দিয়েছে, তোমরা কিন্তু এই সময় একটা দিনও প্র্যাকটিস অফ করো না। কেন একটা দিন যদি প্র্যাকটিস অফ করো, তোমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাঠের ডেট দিয়ে দিয়েছে, তাহলে এখন বৃষ্টিও যাই হোক না কেন, যাই পরিস্থিতি আসুন না কেন, মাঠে যাও, মাঠে ভাবো ওয়ার্কআউট কী করবো। ওয়ার্কআউটটা না কমপ্লিট না হচ্ছে, মাঠ থেকে ওঠো না। তোমাদেরকে এটাই বলবো। কেন বন্ধুরা, এই সময় লাগাতে একটা সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। আর এই বছর কিন্তু অনেক ছেলে কিন্তু মাঠে ফেল করবে। ফেল করার কারণে একটা যেন প্রতি জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য মাঠ কাদা হয়ে রয়েছে, অনেক ছেলে কিন্তু মাঠে প্র্যাকটিস করতে পারেনি। কী হয়েছে, রোডে প্র্যাকটিস করেছে। রোডে প্র্যাকটিস করার পরে কী হয়েছে, পায়ে অনেক সিম পেন হয়েছে, পায়ে চোট হয়েছে। কিন্তু অনেক ছেলে কিন্তু পায়ে চোট হয়ে বসে আছে। কেন? মাঠ পায়নি, প্রতিদিন রোডে প্র্যাকটিস করার জন্যে অনেক ছেলের পায়ে চোট হয়েছে। কিন্তু আমাদের একাডেমি কিন্তু এটাও বলতে পারি, আমাদের বৃষ্টিও যাই হোক, আমরা রোডেও প্র্যাকটিস করেছি, মাঠেও প্র্যাকটিস করেছি। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে কাছে কাদার মধ্যে পাচ্ছি, আমাদের ছেলেরা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে বলতে পারি SSGD এবারে কিন্তু আমরা আগেরবার যেমন 12 জন ছিল, 12 জন মাঠে পাস করেছে। এবারে আমি বলতে পারি অন ক্যামেরায় বলছি, আমার কাছে কিন্তু SSGD ছেলে মেয়ে উভয় 23 জন আছে। 23 জনকে কিন্তু মাঠে পাস করে দেখাবো। হ্যাঁ, আমি ভিডিও করবো কিছুদিনের মধ্যে, ভিডিও করে দেখাবো, আলাপ করাবো। তারপরে মাঠ হওয়ার পর আবার ভিডিও অ্যাডমিট কার্ড সমেত আমি ভিডিও দেখাবো পাস করা PMD সার্টিফিকেট নিয়ে। যাই হোক, আজকের আমাদের একাডেমিতে 5 ল্যাপ করে 100 সেট ওয়ার্কআউট হলো। আমাদের ওয়ার্কআউট চলছে। আর আমাদের কিন্তু প্রতিটা ছেলে কিন্তু কষ্ট হচ্ছে, শুয়ে পড়ছে। দেখো বন্ধুরা, এরা যেমন কষ্ট হচ্ছে, শুয়ে পড়েছে, পারছে না। আমি বলছি না, যেতে হবে, করতে হবে। কষ্টের পর তুমি যদি একটা স্টেপ যাও, তবে তুমি ইম্প্রুভমেন্ট। বন্ধুরা, এইটুকু মানতে হবে তোমাদেরকে। যখন তোমাদের কষ্ট হবে, যখন তোমাদের থেমে যদি যাও, হয়তো কষ্ট ডাইরেক্ট যাচ্ছ না, আজকে তোমার কোনো ইম্প্রুভমেন্ট হবে না। কষ্টের পর তুমি যদি একটা স্টেপ যদি যাও, একটা স্টেপ পা বাড়াও, আজকে তোমার একটা স্টেপই তোমার ইম্প্রুভমেন্ট। তোমাকে এটা মাথায় রাখতে হবে। তাহলে কী করতে হবে, কষ্টের পর যে কটা স্টেপ গেলে দৌড়ে সেই কটা স্টেপ আজ তুমি ঘরে নিয়ে গেলে, ইম্প্রুভমেন্টটা নিয়ে গেলে, এটুকু মনে রাখতে হবে তোমাদের হবে। আমিও সেম নিয়মে চলি, যে কষ্ট হচ্ছে, কষ্টের পর আমি জোর করে ঠেলি ওদেরকে। তোমাদের করতে হবে, যেতে হবে, না গেলে কিন্তু মাঠে পাস করবে না। আর হাতে কোনো অপশানও নেই বন্ধু, নেই। পরীক্ষার SSGD কিন্তু মাঠের ডেট কুইকলি দিয়ে দিল। কেউ ভাবতে পারেনি SSGDর মাঠটা কিন্তু এত মাঠটা হবে। সবাই ভেবেছিল কি মাঠটা অনেক পরে হবে, অনেক টাইম আছে, কিন্তু হাতে টাইম বেশি নেই। তার মানে তোমাদের কিন্তু প্র্যাকটিসটাকে আরও জোরদার করতে হবে, আরও ভালোভাবে করতে হবে। আর তোমাদের SSGD যারা যাবে, তাদের আমি 2-3টে টিপস দিই, তোমাদের অনেক হেল্পফুল হবে। যেমন তোমাদের যারা SSGD মাঠের ডেট পেয়ে যাবে, 20 তারিখে মাঠ শুরু হচ্ছে, তারা প্রথমের দিকে মাঠ হচ্ছে 20 তারিখে মাঠ শুরু, তাদেরকে একটা কথাই বলবো, হাতে বেশি দিন টাইম নেই, 1 সপ্তাহ দিন মতো টাইম আছে তাদেরকে। তারা কিন্তু স্পিড ওয়ার্কআউট ঢুকে যাও। তোমাদের কিন্তু স্পিড ওয়ার্কআউট করতেই হবে। স্পিড ওয়ার্কআউট না যদি করো, লাস্ট ফিনিশিং ভালো হবে না। আর ফিনিশিং অনেক সময় দেখবে লাস্টে 10 সেকেন্ড, 1 সেকেন্ড, মিলিসেকেন্ড, 0.01 মিলিসেকেন্ড জন্য মাঠে ফেল করে যাও। কেন করো? তোমরা কোনদিন লাস্ট দিন স্পিড ওয়ার্কআউট করো না। স্পিড ওয়ার্কআউট না যদি করো, তোমাদের ফিনিশিং কোনদিন ভালো হবে না। তাই জন্য তোমার ফিনিশিং ভালো করার জন্য কী হবে, করতে হবে, তোমাদের স্পিড ওয়ার্কআউট করতে হবে। এটা মাথায় রাখতে তোমার হবে। দেখছো, আমার ছেলে এখন কষ্ট করছে, পারছে না, কাদার মধ্যে পড়ে যাচ্ছে, তাও উঠছে, তাও দৌড়াচ্ছে। আমাদের কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এরকম কষ্ট করে যাচ্ছে। আজকের দিনে এরকম কষ্ট করছে বলে কিন্তু মাঠে পাস করছে। এরকম যদি কষ্ট না যদি করতো, আজকে কিন্তু আমি বলতে পারতাম না বারপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি 100% সাকসেস। আমি ছেলেদেরকে দিয়ে কষ্ট করে নিতে পারি, তাই জন্য আজকে আমার একাডেমিতে এত ছেলে মাঠে পাস করে। আমি একজন প্রপার অ্যাথলেট বলে প্র্যাকটিস করাতে পারি। আমাকে শুধু তুমি বলে দাও তুমি কত মিটার দৌড়াবে আর তোমার টাইমিং কী আছে, আমার কিচ্ছু লাগবে না, মাঠে পাস করে দেবো। হ্যাঁ, টাইম দিতে হবে, 2-2.5 মাস অন্য টাইম দিতে হবে। আমি তৈরি করবো কীভাবে, আমার শুধু একটা জিনিস বলে দাও, তোমার এত মিটার দৌড় আছে, এই টাইমিং দিতে হবে, টাইমিং লাগবে তোমার, আমি তৈরি করে দেবো, আর কিছু লাগবে না আমার। হ্যাঁ, আমাকে একটা তোমার কথা দিতে হবে, আমি যেটা বলবো সেটা শুনতে হবে, আর কষ্ট করতে হবে। কষ্ট যদি করতে পারো, আমাকে চলে এসো। শুধু SSGD বলছি না, WB KP যা আছে ডিফেন্সের মাঠ আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। যাই হোক,
ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে, অনেক কাজে লাগবে। আর কিছু বলবো না, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ। আর একটা কথা, এসএসজিডি মাঠে যাচ্ছ, যার কোনো সমস্যা হচ্ছে, কারো পায়ে চোট হয়েছে বা কারো কোনো সমস্যা হয়েছে, আমাকে বলো, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। আমাকে কমেন্ট বক্সে বলো তোমার কী সমস্যা হচ্ছে, আমি চেষ্টা করবো তোমাকে হেল্প করে দেওয়ার। আর কিছু বলবো না, নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ।